নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে ইউজিসি নেট ডিসেম্বর 2025 এর 2024 এর যে এক্সাম হলো, তো সেটা কন্ডাক্ট হতে হতে জানুয়ারি ফার্স্ট উইক হয়ে গেল, তোমরা তো জানো। তো এই এক্সামের কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করবো এই ভিডিওতে, যেটা তোমরা যারা ইউজিসি নেট এক্সাম দিলে রিসেন্টলি, তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। বা যারা ইউজিসি নেট জুন 2025 দিতে চাও, সেটা তোমাদের জন্য একটা আইডিয়া হয়ে যাবে যে কী টাইপের জেনারেলি কোয়েশ্চেন আসে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এবার যদি আমরা ফোকাস করি যে ইউজিসি নেটের পেপার 1-এ, তো এখানে কীরকম কী কোয়েশ্চেন এসছে এবং কীরকম কী অ্যাটেম্প করা তোমার জন্য দরকার, বা কীরকম কী তোমরা করেছো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ইউজিসি নেট যে এক্সাম হওয়ার কথা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু ওটা হতে হতে একটা ডেট চেঞ্জ হয়ে মোটামুটি ফার্স্ট উইকের দিকেই তোমার হলো, তাই না? ইউজিসি নেট ডিসেম্বর 2024 এর এক্সাম। তো এখানে যদি আমরা দেখি, এটা কন্ডাক্ট হয়েছে তোমার জানুয়ারি মাস পুরোপুরি মোটামুটি ফার্স্ট উইকটা কভার করলো, ঠিক আছে। তো এটা যদি আমরা শিফট দেখি 1 to 8 জানুয়ারির মধ্যে, তো এখানে যদি আমরা দেখি যে টোটাল যেগুলো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, 50টার মধ্যে তুমি যদি 40 থেকে 45টা মোটামুটি ঠিকঠাক করো, তো তাহলে সেটা খুবই খুবই ভালো, ঠিক আছে। পেপার 1-এ দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। যদি আমরা কোয়েশ্চেন পেপার ডিটেলে ডিসকাস করি, তো যদি আমরা দেখি যে কোন কোন পার্ট থেকে কটা কটা কোয়েশ্চেন আসছে, তো সেটা যদি দেখি আমরা টিচিং অ্যাপটিটিউড থেকে কিন্তু 7 থেকে 8টা কোয়েশ্চেন এসছে, রিসার্চ অ্যাপটিটিউড থেকে 4 থেকে 5টা কোয়েশ্চেন এসছে, এবার কমিউনিকেশন থেকে 3-4টে কোয়েশ্চেন এসছে, 3 থেকে 4টে, আর রিডিং কম্প্রিহেনশন তোমার 5টা কোয়েশ্চেন এসছে, এবার রিজনিং ম্যাথ সহ যেটা যদি বলি আমি, তো সেইখানে আসছে তোমার এখানে 5 থেকে 6টা কোয়েশ্চেন, লজিক্যাল রিজনিং থেকে 5টা কোয়েশ্চেন আসছে, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা কোয়েশ্চেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি যেটা আমরা বলি, এইখান থেকে তোমার 3 থেকে 4টা কোয়েশ্চেন কিন্তু এবার এসছে। তারপর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট এই এরিয়া থেকে 3 থেকে 4টা কোয়েশ্চেন এবার আমরা দেখতে পাচ্ছি। তারপর হায়ার এডুকেশন সিস্টেম, গভর্নেন্স, পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই যে পার্ট রয়েছে, তো এইখান থেকে তোমার 3 থেকে 4টে কোয়েশ্চেন এসছে। তো টোটাল হচ্ছে 50টা কোয়েশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি পেপার 1-এ। তো এখানে তুমি মোটামুটি যদি 40 থেকে 45টা তুমি যদি অ্যাটেম্প করো, সেটা খুবই ভালো বলতে গেলে, ঠিক আছে। তো এটা যদি আমরা দেখি যে পেপার 1-এর ক্ষেত্রে, ঠিক আছে, ধরো পেপার 1 তো দেখো সবার জন্য কত কম্পালসারি থাকে, তাই না? যে স্ট্রিমে তুমি দাও না কেন, পেপার 1 কিন্তু সবার জন্য কম্পালসারি। ওকে, দুটো পার্টের জন্য আলাদা আলাদা নাম্বার একটা দরকার, তো তাহলে তুমি সেখানে কোয়ালিফাই করতে সুবিধা হবে। সে সিএ তোমার লেকচারশিপ হোক, বা তোমার বেসিক্যালি যে জিআরএফ হোক, মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হোক, ঠিক আছে, এসের প্রফেসর হোক বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ হোক, তো দুটোর ক্ষেত্রে কিন্তু তাই। ইউজিসি নেটের যে কোর্স রয়েছে পলিটিক্যাল সায়েন্সে, তো এইখানে কীরকম কোশ্চেন এসছে যদি আমরা ফোকাস করি, কারণ আমাদের পলিটিক্যাল সায়েন্সে তোমরা যারা কোর্সে পড়ছো, তো তোমাদের তো নিশ্চয়ই অলরেডি তোমাদের এক্সাম আশা করি ভালো হয়েছে, কিন্তু কোশ্চেন কিন্তু খুবই মানে অন্যান্য বাড়ির থেকে সেই তুলনায় মডারেট টেস্টে, তো আশা করি তোমাদের সেই হিসেবে সুবিধাই হয়েছে, কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে, যেহেতু কোশ্চেন মডারেট এসছে, তো সেটাও কিন্তু মাথায় তোমার রাখা দরকার। ওকে, তো এটা কিন্তু খেয়াল রাখো। আর ধরো তোমরা যারা আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের কোর্সে পড়তে চাও, তাড়াতাড়ি যোগাযোগ করো 8945931766 এই নাম্বারে। পুরো ক্লাসে আমাদের লাইভে হয়, টিচমিন্ট অ্যাপে হবে, আর কোনো কারণে ক্লাস মিস করলে রেকর্ডিংও পেয়ে যাবে, সেই সুবিধাও রয়েছে। তো এবার যদি দেখি আমরা কোন কোন পার্ট থেকে কীরকম কোয়েশ্চেন এসছে, তো দেখো ইন্ডিয়ান পলিটিক্স থেকে এসছে কিন্তু কোয়েশ্চেন তোমার মোটামুটি 4 থেকে 5টা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসছে 3 থেকে 4টে কোয়েশ্চেন, তারপর রিসার্চ মেথোডোলজি ইন পলিটিক্যাল সায়েন্স এইখান থেকে এসছে তোমার 6 থেকে 7টা কোয়েশ্চেন যদি আমরা ফোকাস করি কোয়েশ্চেনে। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স থেকে এসছে 7 থেকে 8টা কোয়েশ্চেন, পলিটিক্যাল সোশিওলজি থেকে এসছে 16 থেকে 17খানা কোয়েশ্চেন। জাস্ট ইমাজিন এতগুলো কোয়েশ্চেন এসছে পলিটিক্যাল সোশিওলজি থেকে। তারপর কম্পারেটিভ পলিটিক্স থেকে তোমার কিন্তু 8 থেকে 10টা কোয়েশ্চেন এসছে। ইন্টারন্যাশনাল রিলেশন থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে, মনে হবে যে আইআর এর আমি এক্সাম দিচ্ছি সেরকম একটা অবস্থা। তো ইন্টারন্যাশনাল রিলেশন থেকে 23 থেকে 25টা কোয়েশ্চেন এসছে, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে 8 থেকে 10টা কোয়েশ্চেন এসছে। এইবার হচ্ছে কন্টেম্পোরারি যে পলিটিক্যাল ইস্যু, এখান থেকে 9 থেকে 12টা এসছে, তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি বলতে পারো। আর রিসার্চ মেথোডোলজি ইন পলিটিক্যাল সায়েন্স এখান থেকে 2-3টে কোয়েশ্চেন আসছে, 2 থেকে 3টে কোয়েশ্চেন। তো এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন যদি আমরা ফোকাস করি। তো মডারেট টাইপেরই কিন্তু কোয়েশ্চেন এসছে, মানে যে খুব যে হাইফাই টাফ কোয়েশ্চেন এসছে তা না, অ্যাভারেজ লেভেলের, মানে অন্যান্য বারে মানে ধরো তুমি যদি আগে জুনের যে এক্সাম গেছে, তো তার সাথে কম্পারিজন করো, তো সেই তুলনায় অনেক কিন্তু সহজ এসছে। তো তার মানে যেহেতু কোয়েশ্চেন সহজ এসছে, তুমি বুঝতেই পারছো কোয়েশ্চেনের যেহেতু টাফ কম, তো তার ফলে কাট অফ কিন্তু প্রচণ্ড মানে অনেক হাই যাবে, লাস্টবার যেরকম ছিল তার থেকেও হাই হবে। তো সেই জিনিসটা তোমার খেয়াল রাখা দরকার। তো এই হচ্ছে ওভারঅল কোয়েশ্চেনের প্যাটার্ন। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। রিসেন্টলি হচ্ছে এক্সাম শেষ হলো, তো তোমরা অনেকে বলেছে যে স্যার একটা রিভিউ ভিডিও করতে, তো এই হচ্ছে বেসিক্যালি রিভিউ ভিডিও।
তো এটা তুমি আশা করি বুঝতেই পারছো যে কাট অফ কিন্তু হাই যাবে, সে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, তো যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করো না কেন কাট অফ কিন্তু হাই যাবে, তো সেই হিসাবে মাথায় রাখা দরকার। তো সেই হিসাবে তুমি কাউন্ট করতে পারো, আর 2-3 দিন পরে তুমি আনসার কিনটা দেখে তারপর কাউন্ট করো যে তোমার কটা ঠিক হলো কি হলো না, তাহলে তুমি মোটামুটি আন্দাজ করতে পারছো যে এবার তুমি ক্র্যাক করছো কি করছো না। যদি ক্র্যাক হয় তো তাহলে মানে খুব হাই নাম্বার থাকে তাহলে তুমি বুঝতে পারছো ক্র্যাক হয়ে যাবে জেআরএফ বা এলএস, ওকে। আর যদি না হয় কোনো সমস্যা নেই, নেক্সট বারের জন্য মানে জুন 2025-এর জন্য প্রিপারেশান স্টার্ট করে দাও। তো আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের কিন্তু কোর্স স্টার্ট হয়ে গেছে জুন 2025-এর জন্য, খুবই অ্যাফোর্ডেবল কস্টে তুমি বাড়িতে বসে ইউজিসি নেট প্রিপারেশান করতে পারো। পেপার 1 এবং পেপার 2 মানে টিচিং পার্ট এবং সাবজেক্ট পার্ট পলিটিক্যাল সায়েন্স দুটোই কিন্তু কভার করা হবে, পুরো লাইভ ক্লাস বাড়িতে বসে তুমি প্রিপেয়ার করতে পারো। তো যে হিসাবে তুমি যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও, আমাদের এই নাম্বারে 8945931766 ডিটেলস সব জানানো হবে। আর আমাদের প্ল্যাটফর্ম থেকে রেজাল্ট তোমরা আশা করি অলরেডি দেখেছো, যেটা তোমার জন্য কিন্তু বুঝতেই পারছো। তো সেই হিসাবে যদি জয়েন করতে চাও আমাদের কোর্সে তাড়াতাড়ি জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারবো এবং তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে, ঠিক আছে। তো আজকে এই ভিডিও এই অবধি থাকছে, আবার তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।